বার্থডে দিনে যে আমি এত সারপ্রাইজ পাবো এটা তো আমি জাস্ট ভাবতেই পারিনি। তো তোমরা তো প্রথমে দেখতেই পেলে যে দিদি আমাকে দিয়েছিল এই বার্থডে উপলক্ষে আমাকে কতগুলো টাকা, মানে পুরো 500 কোটি ডলার। ऐसे कुछ ज्यादा नहीं हो गया? দেন তারপরে পেয়েছিলাম ম্যাডামের কাছ থেকে একটা বক্সের মতো গিফট। তারপরে এখানেই শেষ নয়, এরপরে দিয়েছিল আরো একটা গিফট যার ভেতর থেকে পেয়েছিলাম একটা চকচকে ঘড়ি মালা। দেন তারপরে যখন আমি বক্সটাকে খুললাম তার ভেতর থেকে বেরোলো একটা সুন্দর ঘড়ি যেটাকে দেখতে পুরো ওয়াও, যেটাকে নিয়ে প্রথমে দিয়ে দিলাম ম্যাডামের হাতে। তারপরে ম্যাডামের হাত থেকে পড়ে নিলাম সেই ঘড়িটাকে যেটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। দেন তারপরে আমাকে দিয়েছিল একটা কিন্ডার জয় যেটাকে খোলার পর তার ভিতর থেকে এমন একটা জিনিস বেরোলো যেটাকে দেখে সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম, যেটা ছিল রূপোর কৃষ্ণ ঠাকুরের লকেট। আর ভাই আজকে সত্যি বলতে এতগুলো গিফট পাবো এটা তো আমি জাস্ট ভাবতেই পারিনি, মানে পুরো দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছিল। আর বন্ধু এবং বান্ধবগণ এখানেই শেষ নয়, এরপরে হতে চলেছে এখন খাওয়া দাওয়ার পর্ব, যেটা হলো আমার প্রিয় জিনিস। আরে কাকিমা খাওয়া খাওয়ার খাওয়া মানে কি? আজকে দিনে না খেলে আর কবে খাবে? আর ভাই আজকের এই জন্মদিনের আইটেম কি ছিল জানো? আজকের এই জন্মদিনের আইটেম ছিল বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে সাদা ভাত, এঁচড় আলুর তরকারি, ডিমের ঝাল, তারপরে মিষ্টি, পায়েস, চাটনি, পাপড়, আরো অনেক কিছু, যেটাকে খাওয়া দাওয়া করার পর আমাদের একটু হজমের শক্তি বাড়ানোর জন্য আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম একটু রাইডে যাওয়ার জন্য। সেই জন্য বন্ধুর কাওয়াসাকি নিনজা জেডএক্স বাইকের রাইড নিয়ে চলে এলাম বাড়ির মধ্যে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে স্টপ করছি, আর তোমরা ভিডিওটা লাইক করে দেবে, আর যে না লাইক করবে তারা বার্থডেতে কোনো গিফট পাবে না। आप कुछ भी बोलो ये नहीं सुनने वाला।